জিতের আগে তারা ট্রাই করেছেন অনন্ত জলিলকে দিয়ে, তারা ট্রাই করেছেন আফরান নিশোকে দিয়ে, বাট বাঘের সাথে তো শিয়ালের যুদ্ধ হয় না। সেই লড়াইয়ে অনন্ত জলিল, আফরান নিশো কেউ যখন দাঁড়াতে পারেনি, সেই আজিজ ভাই আবারও তারই তত্ত্বাবধানে, তারই হাত ধরে তার ঘরের ছেলে রায়হান রাফির কে সাথে নিয়ে আবারও জিতকে বাংলা সিনেমায় কাজ করানোর একটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকারী কি তিনি একা না, তার আশেপাশে আরো কিছু খেলোয়াড় আছে। আমরা এই নামগুলো সরাসরি হয়তো বলতে পারবো না, কিন্তু এই নামগুলো এক সময় শাকিব খানের সাথেই লেপ্টে ছিল, জাপটে ছিল, চাপটে ছিল। এই নামগুলো শাকিব খানের হাত ধরেই মিডিয়া জগতে নিজেদের নাম কামিয়েছে, কারো চুল উঠে গেছে, কারো ব্যাংকে জমা পড়েছে শত কোটি টাকা, কিন্তু আজ নেই তারা শাকিব খানের সাথে। গত 2-3 দিন ধরে একটা কথা খুব করে ইন্টারনেট দুনিয়ায় ছড়ানো হয়েছে যে রায়হান রাফি আজিজ ভাই, মানে জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাইয়ের তত্ত্বাবধানে ওপার বাংলার জিতকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের সিনেমা করার জন্য, যার পরিচালক হিসেবে থাকছে রায়হান রাফি। এবং যে কারণে রাফি হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই ইন্ডিয়া যাবে জিতের সঙ্গে কথা বলার জন্য। তবে কি কারণে জিত এই মুহূর্তে বাংলা সিনেমায়, সেটা নিয়ে আজকের আলোচনা, এবং সেটা নিয়েই খুব গভীরে, কত গভীরে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের অংশে কারা কারা আছেন, কারা কারা নেই, কারা কারা এখান থেকে প্রফিট খুঁজছেন, কারা কারা লাভবান হবেন, আর কারা কারা মাছি হবেন, সেটা নিয়ে আমরা আলাপ করব। এই আলোচনার ব্যাপ্তি একটু দীর্ঘ হবে, তাই এই ব্যাপ্তির পুরোটা জুড়েই থাকবেন আপনারা আশা করছি। বন্ধুরা, প্রিয়তমার পর থেকে শাকিব খান এবং প্রিয়তমার পরে আমাদের এফডিসি কেন্দ্রিক কিছু মানুষ এটাকে সহজভাবে নিতে পারেনি। তাদের মধ্যে উনি এবং অনেকের নামই আমরা বলতে পারবো বিপ 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 দিয়ে। এই বিপ দেওয়া মানুষগুলিকে আমরা সবাই চিনি। এই বিপ দেওয়া মানুষগুলো চেষ্টা করেছে শাকিব খানের বিপরীতে এমন একজন মানুষকে দাঁড়াতে, যাকে দিয়ে শাকিব খানের সাথে পাঞ্জা লড়ানো যায়, শাকিব খানের সাথে যুদ্ধে জয়ী হওয়া যায়। তাদের মধ্যে অন্যতম একজনের নাম অনন্ত জলিল, তাদের মধ্যে অন্যতম একজনের নাম আরফান নিশো। এই অন্যতম নামগুলোর মধ্যে একটু ছিটকে গেলেও শরীফুল রাজও আছেন সেই কাতারে। এই একই কাতারে ছিলেন আরিফিন শুভ, যদিও তিনি গেছেন অনেকটাই ছিটকে। কিন্তু আপনারা দেখেছেন শাকিব খানের পা ছুঁয়ে সালাম করার কারণে লাস্ট 3-4 দিন আরিফিন শুভই ছিল লাইমলাইটে। আরিফিন শুভর কথা আমরা বাদ দিয়ে অনন্ত জলিল এবং নিশো, এই দুইজনের কথা যদি বলি, তাহলে এই জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব, তার হাত ধরে আবারও জিত প্রবেশ করছে বাংলাদেশে। এবং সেখানে একটা কারণ ওনারা উল্লেখ করেছেন যে শাকিব খান তো আসলে সব ছবি করতে পারবে না, সেহেতু অল্টারনেট একজন হিরো দরকার। জিতের আগে তারা ট্রাই করেছেন অনন্ত জলিলকে দিয়ে, তারা ট্রাই করেছেন আফরান নিশোকে দিয়ে, বাট বাঘের সাথে তো শিয়ালের যুদ্ধ হয় না, বাঘের সাথে তো শিয়ালের লড়াই হয় না। সেই লড়াইয়ে অনন্ত জলিল, আফরান নিশো কেউ যখন দাঁড়াতে পারেনি, সেই আজিজ ভাই, তুখোড় খেলোয়াড় সিনেমা জগতের সেই আজিজ ভাই আবারও
তারই তত্ত্বাবধানে, তারই হাত ধরে তার ঘরের ছেলে রায়হান রাফির কে সাথে নিয়ে আবারও জিতকে বাংলা সিনেমায় কাজ করানোর একটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকারী কি তিনি একা? না, তার আশেপাশে আরো কিছু খেলোয়াড় আছে। আমরা এই নামগুলো সরাসরি হয়তো বলতে পারবো না, কিন্তু এই নামগুলো এক সময় শাকিব খানের সাথেই লেপ্টে ছিল, জাপটে ছিল, চাপটে ছিল। এই নামগুলো শাকিব খানের হাত ধরেই মিডিয়া জগতে নিজেদের নাম কামিয়েছে। কারো চুল উঠে গেছে, কারো ব্যাংকে জমা পড়েছে শত কোটি টাকা, কিন্তু আজ নেই তারা শাকিব খানের সাথে। এরাই এবার মিলিত হয়েছেন পর্দার আড়ালে, আর সামনে রেখেছেন আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়াকে। সেই পুরনো খেলা, যে খেলাটা শাকিব খানের সাথে তুফান সিনেমার ঠিক আগে আগে হয়েছিল, সেই তুফান সিনেমার আগে যখন রায়হান রাফি তার সুড়ঙ্গ সিনেমা নিয়ে শাকিব খানের পরিবার, শাকিব খানের স্টারডামকে যারা ধারণ করে সেই সাকিবিয়ানদেরকে নিয়েও অনেক আজে বাজে কথা বলেছিল। এই কিং খান বোধহয় তার চেয়ার সরে গেল, তার চেয়ার কেউ নিয়ে গেল, হয়তো এই কারণে তিনি ভয় পাচ্ছে, এই কারণে সাকিবিয়ানদেরকে নিয়ে তারা রায়হান রাফির পিছনে লেগেছে। সেই একই রায়হান রাফি আবারও ইস্যুকে নিয়ে 2025-এ আসছেন ওসিয়ত নিয়ে, আর ওসিয়তের আগে আগে আব্দুল আজিজের সঙ্গে নিয়ে আসছেন জিতকে। আমি এটাকে খুব বেশি খারাপ চোখে দেখছি না, কারণ ইন্ডাস্ট্রিতে তো হিরো দরকার আছে, সত্যি কথা। আর যদি দরকার থাকে তাহলে জিত কেন আফরান নিশো নয়, কেন শরীফুল রাজ নয়, কেন শুভ নয়? আমরা যদি ইন্ডিয়ান একজন জিতকে নিয়ে এসে তাকে দিয়ে সিনেমা তৈরি করে তাকে লাইমলাইটে দিয়ে আমাদের ক্রিমটা তার কাছে দিয়ে দেই, কি লাভ তাতে? যেখানে এসবিএফ এর মতো কোম্পানি জিৎ এবং দেবকে বাদ দিয়ে শাকিব খানের পেছনে টাকা লগ্নি করছে, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে আব্দুল আজিজ সাহেব এই কাজটি করে কতটুকু বুদ্ধিমত্তা বা কতটুকু দেশপ্রেম বা কতটুকু নিজের মেধা বিক্রি করার কাজে লিপ্ত হয়েছেন, আমার এই জায়গাটায় প্রশ্ন। আমি মনে করি আমরা যদি জিতকে না নিয়ে সিয়ামকে নেই, আমরা যদি জিতকে না নিয়ে শরীফুল রাজকে নেই, আর আমরা যদি জিতকে না নিয়ে আফরান নিশুকে নেই, আমি অবশ্যই এখানে অনন্ত জলিলের কথা বলতে চাচ্ছি না, বেসিক্যালি উনি আসলে মানে হিরো আলম, মানে বড় হিরো আলম প্রো এই লেভেলের, মানে ওনাকে নিয়ে আসলে কথা বলে লাভ নাই। ওনার টাকা উনি সিনেমা বানায়, সিনেমা প্রডিউস করে, ওনার টাকা দিয়ে উনি সিনেমা হল চালায় বা কিছু একটা। তো ওনার কথা আসলে আমি বলতেই চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি সিয়ামের কথা, আমি বলতে চাচ্ছি আফরান নিশোর কথা, আমি বলতে চাচ্ছি আরেফিন শুভর কথা, আমি বলতে চাচ্ছি শরীফুল রাজের কথা। আমরা যদি এই ছেলেগুলিকে, যেই মানুষগুলো এফডিসি ঘরানার যে মানুষগুলো এখন জিতকে আনার জন্য পাগল হয়েছেন, দুদিন পরে দেবকে আনার জন্য পাগল হবেন, তাদেরকে আমি অনুরোধ করব, ভাই অন্যের মেধাকে আর ঘষা মাজা কইরেন না। আপনারা নিজের টাকা খরচ করে নিজের মেধাকে উপরে ওঠান। হ্যাঁ, তিনিও, আপনি যেই টাকা শাকিব খানের পিছনে ঢালতেন সেই টাকাটা গল্পের পিছনে ঢালেন, প্রোডাকশনের পিছনে ঢালেন। প্রোডাকশন একটা সুইটেবল কস্টিং এর সিনেমা তৈরি করেন, একটা এন্টারটেইনিং সিনেমা করেন, একটা অ্যাকশন এন্টারটেইনিং সিনেমা তৈরি করেন, যে এন্টারটেইনিং সিনেমাতে একজন নিশো শাকিব খান হয়ে উঠবে, একটা আরেফিন শুভ আরেকটা শাকিব খান হয়ে উঠবে, একটা শরীফুল রাজ আরেকটা
আরেকটা শাকিব খান হয়ে উঠবে, একটা সিয়াম আরেকটা শাকিব খানের পথে হাঁটবে। যদি এই লাইমলাইটটা, যদি এই স্বপ্ন যাত্রায় আমরা আমাদের ছেলেগুলিকে সাহায্য করি, পাশে থাকি, সাপোর্ট করি, তাহলে আজকের শুভই কালকের শাকিব খান, আজকে শরীফুল রাজি কালকের রুবেল, আজকের আফরান নিশো কালকের মান্না হয়ে দাঁড়াতে পারে, আজকে সিয়ামি হয়ে যেতে পারে রিয়াজ কিংবা ফেরদৌস অথবা অন্য কোন কেউ। আমরা কেন আমাদের প্রতিভাগুলোকে সংস্কার করছি না? আমরা কেন আমাদের প্রতিভাগুলোকে নিয়ে আমরা শানিত করছি না, ধার দিচ্ছি না, আমরা তেজি বানাচ্ছি না? কাজী হায়াৎ সাহেব 30 থেকে 35 বছর আগে, 40 বছর আগে এক অজ্ঞাতনামা মান্নাকে, আসলাম তালুকদার মান্নাকে বাংলা চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন, বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ হিরো বানিয়েছিলেন, বাংলা চলচ্চিত্রের গণমানুষের নেতা বানিয়েছিলেন, গণমানুষের হিরো বানিয়েছিলেন। ড্যাশিং হিরো সোহেল রানা তার নিজের ভাইকে রুবেলকে মার্শাল আর্টের জগতের থেকে সিনেমা জগতে প্রবেশ করিয়েছিলেন। সেই এক রুবেল বাংলাদেশে কোনো ইন্ডিয়ান জিত লাগে নেই, কোনো ইন্ডিয়ান দেব লাগেনি, কোনো ইন্ডিয়ান মানুষ লাগেনি, কোনো ডান্স ডিরেক্টর লাগেনি, ফাইট ডিরেক্টর লাগেনি। এক রুবেল মান্না 2 যুগ পার করেছে বাংলা চলচ্চিত্র, কারণ সেখানে সোহেল রানা ছিলেন, সেখানে কাজী হায়াৎ ছিলেন, সেখানে শহীদুল ইসলাম খোকন ছিলেন, সেখানে মালেক আফসারের মতো তরতাজা স্বপ্নবাজ ডিরেক্টর ছিলেন, সেখানে জেদি মমতাজ আলী ছিলেন। এদের হাত ধরেই সেখানে জসিম ছিলেন, সেখানে মোতালেব সাহেব ছিলেন, সেখানে মনোয়ার খোকন ছিলেন। এরাই বাংলা চলচ্চিত্রকে আজকের জায়গায় নিয়ে এসছে। মান্না পরবর্তী সময়ে সেই হাল ধরেছে শাকিব খান। এককভাবে শাকিব খান এই চলচ্চিত্রের হাত ধরে এই চলচ্চিত্রটাকে আজকের জায়গায় নিয়ে এসছে। দেবকে দিয়ে সিনেমা বানানোর জন্য, জিতকে দিয়ে সিনেমা বানানোর জন্য, আমার মেধাকে বিদেশে পাচার করার জন্য, আমার বিজনেসকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। যেখানে বাংলাদেশের সিয়াম আছে, শরীফুল রাজ আছে, যেখানে বাংলাদেশের আফরান নিশো আছে, যেখানে আমাদের শুভ আছে, আছে আরো ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মেধাবী এবং সুন্দর মনের মানুষ এবং হিরো। এই মেধাগুলিকে পরিচর্যা করেন, এই মেধাগুলির পেছনে থাকেন, এই মেধাগুলিকে হাত বাড়িয়ে একটু আগিয়ে দেন, এই মেধাগুলিকে পরিচর্যা করেন কালকের শাকিব খান বানানোর জন্য। শাকিব খান তো ইন্ডাস্ট্রি চলে না, এটা আমরাও বুঝি। শাকিব খান একা বছরে 3টা থেকে 4টা ছবি করবে। বছরে আমাদের ছবি দরকার অন্তত 4, 12, 48টা। তাহলে বাংলা সিনেমা বা বাংলা সিনেমার হলগুলি টিকে থাকবে। ঈদে যে হলগুলোতে আমরা সিনেমা রিলিজ করি সেই সিনেমাগুলি টাকা উঠতে পারে না, বিকজ অফ হল নাই। বাংলাদেশের এমন অনেক জেলা আছে যেখানে সিনেমা হল নাই। আমি একটা এলাকার কথা জানি যেখানে দোহার বলে একটা, দোহার নবাবগঞ্জ, দেয়ার ইজ নো সিনেমা হল। তো আপনারা যেহেতু এফডিসি ঘরানার যে 7-8-10 জন যে এক হয়েছেন, পজিটিভ কিছু করেন, নিজেরা বসে এমন একটা জায়গায় আপনাদের চলচ্চিত্রকে নিয়ে যান, আপনাদের ভালো লাগার নিয়ে যান, আপনাদের ছেলেদের নিয়ে যান। আমরা হিরো নিচ্ছি বাংলাদেশ থেকে, হিরোইন চলে যাচ্ছে ইন্ডিয়াতে। যাই হোক, এটা শাকিব খান কেন্দ্রিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার সিনেমায় কেন আপনি ইন্ডিয়ান হিরো নিবেন, হিরোইন নিবেন? কেন আপনি নতুন প্রজন্ম গড়ছেন না? কেন আপনি জিতের পেছনে টাকা ইনভেস্ট করবেন? শাকিব খানকে ঠ্যাক দেওয়ার জন্য? শাকিব খানকে ঠ্যাক দেওয়ার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছে। ভাইরে, যাকে নিজের হাতে উপরে ওঠাচ্ছেন আল্লাহ পাক,
সেখানে আপনারা করছেন তাকেই বন্দুক তাক, হবে কিছু? হবে না, হয় না। দেখেন সাকিবের নামের একটা ব্যাপার আছে। দেখবেন সাকিব আল হাসান সারা বছর নানা কাণ্ড আকাণ্ড, ঘটনা অঘটনা দুর্ঘটনায় আলোচনায় থাকে, আবার দেশ শেষে আবার দিন শেষে এই সাকিব আল হাসান ক্রিকেটকেও বাঁচিয়ে রাখে। একই ঘটনা সাকিব খানের ক্ষেত্রে। সারা বছর অপু বিশ্বাস, বুবলি, 3 নাম্বার দিবস, 2 নাম্বার দিবস, 2 ছেলে মেয়ে, হাবি জাবি, আরশাদ আদনান, এমডি ইকবাল, দেলোয়ার জাহান ঝন্টু, দীপজল, এরা যখন নানা ইস্যু থাকে, নানা ইস্যুতে নানা আলোচনা সমালোচনায় দিন শেষে গোল করে ফেলে তুফান দিয়ে, দিন শেষে গোল করে ফেলে রাজকুমার দিয়ে, দিন শেষে গোল করে ফেলে প্রিয়তমা দিয়ে। তাহলে কেন তার পিছনে লাগবেন? বাদ দেন, শাকিব খান আলাদা একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির আপনারা অংশ। তাহলে কেন আপনি আপনার মেধা থাকতে সিয়ামের মতো একটা প্রতিভাবান ট্যালেন্ট ছেলেকে কেন আপনারা ব্রেক দিবেন না? কেন শরীফুল রাজকে ব্রেক দিবেন না? আরশাদ আদনান ভাই শরীফুল রাজকে একটা ব্রেক দিচ্ছে, ওয়েল ডান। জাজ আফরান নিশুকে দেখ, জাজ আরিফিন শুভকে দেখ, দীপজল ভাই সিয়ামকে দেখ, আমাদের ছেলে মেয়েগুলি উপরে উঠো। কেন আমরা জিতের পিছনে সময় নষ্ট করব? কেন আমরা দেবের পিছনে সময় নষ্ট করব? আমাদের তো আসলেই হিরো লাগবে, আমাদের তো আসলে হিরোইন লাগবে, আমাদের তো আসলে আর্টিস্ট লাগবে। তবে এই তুফান আমাদেরকে, তুফানের শাকিব খান বাদেও আমরা অনেক কিছু জেনেছি। মাল্টিকাস্টিং ইজ দ্য ফ্যাক্ট। একটা সময় ছিল রাজ্জাক আলমগীর, রাজ্জাক শাবানা আলমগীর, জসিম, সোহেল রানা, জসিম, মান্না, রুবেল, ইলিয়াস কাঞ্চন এক হয়ে ছবি করতো, অমিত হাসান। এরা আজকের ছেলে মেয়েরা যাদের বেসিক জিরো, একটা কিক করতে পারে না, একটা ফাইট করতে পারে না, একটা ডান্স পারে না, একটা মোটর বাইক স্ট্যান্ড পারে না, একটা এক্সট্রা অর্ডিনারি কোনো কোয়ালিটি নেই, ফাইট না, মার্শাল আর্ট না, কোনো কিছুতে এক্সপার্ট না, শুধু গায়ে সুন্দর খালতো ভাই। কেন কেন এদেরকে পরিচর্যা করা হচ্ছে না? এই ছেলেগুলি নিজেদেরকে মাল্টিকাস্টিং এ কেন অ্যাটেন্ড করছে না? কেন এককভাবে কাজ? আরে ভাই, তুই তো এককভাবে যাস না, তোরে তো মানুষ চিনে না, তোরে তো মানুষ ভুলে গেছে। এরকম অনেক কি ভুলে গেছে। আমরা মনে আছে এই শাকিব খানের পা কাণ্ডে দিয়ে আরফান নিশো, তার কোন সিনেমাতে এত বেশি আলোচনা হয়নি যেখানে শাকিব খানের পা ছুঁয়ে সালাম করাতে যত আলোচনা হয়েছে। ওই কাজ করেন, যেই কাজ করলে ইন্ডাস্ট্রি লাভবান হবে। আপনি যে আগামী বছর এই যে শাকিব খান বাদে যে সিনেমা বানাবেন, কাকে দিয়ে বানাবেন? অনন্ত জলিলকে দিয়ে কিল হিম বানালে কি লাভ হবে আমাদের? অনন্ত জলিল তো কোনো প্রফেশনাল হিরো না। উনি যদি অ্যাজ এ প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু করতেন, তাহলে আমরা বলতাম উনি কিছু করেছেন। উনি ওনার নিজের টাকায় নিজে ফেম কিনছেন, সে তাতে আমাদের কিচ্ছু লাভ আসে না। একটা ডায়লগ ঠিক মতো দিতে পারে না, একটা সংলাপ উচ্চারণ করতে পারে না, একটা ফাইট পারে না, একটা হাসি পারে না, একটা এক্সট্রা কোয়ালিটি নাই। মানে আমি শিওর আগের সময়ে শাহিন আলম, মেহেদি, মানে আমাদের যে সেকেন্ড হিরো থার্ড হিরো যারা ছিল, ওদের কোয়ালিটিও নাই এখনকার যারা আছে। এই শুভ বলে, আর আফরান নিশো বলি, তারপরে শরীফুল রাজ বলি বা সিয়াম বলি, নাই। সো ভাই, তোমরা মাল্টিকাস্টিং হয়ে আসো। তোমরা 4 জন মিলে একটা সিনেমা করো, 4 জন মিলে একটা সিনেমা করো, 4 জন মিলে একটা সিনেমা করো, বাঁচো। পরে স্টারডম দেখাও, পরে বুঝবো না কে কতটা পারো। আজ পর্যন্ত কি দিতে পারো না। এই যে সিয়াম কত সুন্দর একটা ছেলে, সবাই শুনি যে ছেলেটার ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্ট, কই ভিতরে তো মাল নাই। তুমি তো একটা কিছু দেখাবা, ভাই আমি এক্সট্রা ডান্স পারি, আমি এক্সট্রা ফাইট পারি, কিচ্ছু না, নাথিং। সো মাল্টিকাস্টিং সিনেমা আনেন। আরশাদ আদনান ভাই, এমডি ইকবাল ভাই, বনর হোসেন, দীপজল ভাই,
জাজের আব্দুল আজিজ ভাই, আপনারা সবাই মিলে বসে এই ছেলেগুলিকে প্র্যাকটিস করেন, এই ছেলেগুলিকে কোয়ালিটি ইনক্রিজ করেন, এই ছেলেগুলিকে পরিচর্যা করেন, এই ছেলেগুলিকে আপস করেন, ইন্ডাস্ট্রিকে বাঁচান। ইন্ডাস্ট্রি বাঁচাইতে হলে জিত নয়, জিত শেষ কথা না, জিত আপনার সাময়িক সমস্যার সমাধান করতে পারে, কিন্তু এই ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে এই 5-7 জন যারা এখনকার আপকামিং হিরো আছে তাদেরকে নিয়ে আপনারা শাকিব খানের এগেনস্টই দাঁড়া করান, তাও ইন্ডাস্ট্রির লাভ হবে। এই যে ইন্ডাস্ট্রির লাভ হবে, তাও শাকিব খান আপনাদের লাগবে, শাকিব খান ছাড়া হবে না। শাকিব খান আজকে যদি সিনেমা বন্ধ করে দেয়, কালকে বাংলাদেশের সব হল একযোগে তালা লাগবে। সিনেমা বানায়া চালাইবেন কই? আরেকটা কথা, সিনেমা বানায় চালাইবেন কই, এইটা সারা বিশ্বেই আছে। কিছুদিন আগে শুনলাম আমেরিকার এক হলে তারা ইউরোপিয়ান কাপ ফুটবল খেলা দেখাইতেছিল। তো সারা বিশ্বেই মানুষের ব্যস্ততা বাড়ছে, মানুষ মোবাইল কেন্দ্রিক হচ্ছে, অ্যাপ কেন্দ্রিক হচ্ছে। আমরা কেন অ্যাপস বানাই না? টাকা কম আছে? কত টাকাই তো দেখি যে এদিক ওদিক উড়ান, ছুঁড়া মারেন। ওগুলি জমান, ওগুলি জমায়া কিছু কাজে লাগান।